হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে ওই 6টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তোমাদের তো আগের দিনই জানিয়েছিলাম দুষ্টুর স্কুল আরও দুদিন ছুটি দিয়েছে, যার জন্য সকালটা না একটু দেরি করে শুরু করলাম। মানে উঠেছি 4:30 নাগাদ, উঠে এডিটিংয়ের বেশ কিছু কাজ ছিল সেগুলো সেরেছি, আর তারপরে আরও আধ ঘন্টা মতন শুয়ে নিয়েছি। এখন ওই 6টা বাজে, এখন উঠে গেছি। আর উঠে যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলোকেই সেরে নিচ্ছি। সংসারে শত ব্যস্ততার মধ্যেও প্রতিদিন কিছু নিয়ম আছে যেগুলো ফলো করি বলে সংসারটা কিন্তু নিখুঁতভাবে পরিপাটি গুছিয়ে রাখতে পারি। সেই নিয়মগুলো কিন্তু শুরু হয় একদম সকাল থেকে। যেমন ধরো এই বাসি কাজকর্মগুলো, আমাদের প্রতিদিনে যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো যদি করে নেওয়া যায় আর আচার বিচার যদি একটু মানা যায়, তাহলে কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী সবসময়ের জন্য বজায় থাকে। একমাত্র আমরা গৃহিণীরাই পারি কিন্তু আমাদের শত ব্যস্ততা বা সমস্ত রকম শরীর খারাপকে উপেক্ষা করে হলেও সংসারকে যেমন কঠোর পরিশ্রম দ্বারা সুন্দরভাবে গুছিয়ে রাখি, তেমনি কিন্তু সংসার চালানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আমরা যেগুলো মেনে চললে সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকবে, সাথে সংসারটাও পরিপাটিভাবে গুছানো থাকবে। ওই দিকের বাসি কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়েছি, আর তারপরে স্নানটা করে নিয়েছি। স্নানটা করার পরেই না একটু বেশ ভালো লাগে, গাটা ঠান্ডা লাগে, কিন্তু ওই যে কাজবাজ করতে করতে আবার শরীর যেন গরম হয়ে যায়। ভীষণ গরম পড়েছে কয়েকদিন ধরে। আমাকে পিয়ালি কমেন্ট করেছিলে, সে জানতে চেয়েছো দিদি তুমি এখন কেমন আছো, প্লিজ নিজের খেয়াল রাখবে, গুড নাইট। তো পিয়ালি, তোমাকে আমি বলতে চাই আজকে যে ভিডিওটা পাচ্ছ এখনো পর্যন্ত আমার শরীরটা বেশ ভালোই আছে, কিন্তু রাতের দিক করে না শরীরটা একটু খারাপ লাগছিল, মানে ওই জ্বর জ্বর লাগছিল। আর কি বলতো, আমার হাজব্যান্ডকে বললাম যে জ্বর জ্বর লাগছে, ও বললো কি বলতো, এতক্ষণ যেহেতু রান্নাঘরে থাকি আর গরমটাও তো ভীষণভাবে পড়েছে, যেই ঘামটা হয় ওই ঘামটা বসে বসেই না আমার ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে। তো গলাটা শুনে বুঝতেই পারছো আমার কিন্তু গলাটা পুরোটাই বসে গেছে। শরীরটা এখন আছে মোটামুটি, ওষুধ খাচ্ছি। তো এইদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু গাছের বেশ কিছুটা ফুল তুলেছি। তার আগে আমার হাজব্যান্ড ব্রাশ করতে করতে অনেকগুলো আজকে ফুল তুলে দিয়েছে গাছ থেকে, আর সমস্ত ফুল দিয়ে এই যে ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর যে জবা ফুলগুলো দেখছো বা ওই নীলকণ্ঠ ফুল, সেগুলো কিন্তু আমাদের গাছের না, তবে পাড়াতে অনেকের বাড়িতে ফুল ফোটে, সবাই কিন্তু আমাকে অল্প অল্প করে ফুল দিয়ে যায়, তাতে আমার বেশ ঠাকুর পুজোটা ভালোই হয়ে যায়। আর এদিকে সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর এদিকে খেতে দিয়ে এখন আরতিটাও সেরে নিচ্ছি। প্রতিদিনের ভিডিওতে অল্প অল্প করে আমার ঠাকুর পুজোটা রাখার চেষ্টা করি, কারণ আমার অনেক বন্ধুরা আছো যারা আমার পুজো দেখতে খুব ভালোবাসো। আর এই যে পুজো সেরে এখন তুলসী গাছের গোড়াতেও জল দিয়ে দিচ্ছি। আমাকে মাই হোম টু চ্যানেল থেকে, নামটা হয়তো প্রিয়াঙ্কা দি, কারণ তোমার নামটা লেখা নেই, আগে যখন কমেন্ট করতে মনে হচ্ছে তোমার নামটা প্রিয়াঙ্কা দি, সে লিখেছে তোমার কাজগুলো দেখলে এনার্জি ফিল হয়, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা দি, এইভাবে তোমরা আমার পাশে থেকো। ওইদিকে পুজোটা সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে, দুজনের জন্য চাটা বানিয়ে নিচ্ছি। আর চাটা খেয়ে না একটু বসবো, কারণ কি বলতো, ঠাকুর ঘরটা না এতটা গরম, আর ঠাকুর দিতে না বেশ খানিকটা সময় লাগে, যেহেতু 4খানা গোপাল, তাদের স্নান করানো, তাদের ড্রেস পরানো, তারপরে ফুল দিয়ে সাজানো, সমস্ত মিলিয়ে ঠাকুর পুজোটা দিতে আমার অনেকটা সময় লাগে। তো ঠাকুর ঘরে এত ঘাম হয়, মনে হয় সমস্ত শরীরের এনার্জি ওখানেই শেষ হয়ে যাবে। তো তারপরে না চাটা খেয়ে আমি 5-10 মিনিট একটু জিরিয়ে নিই, তারপরে আবার সংসারের নানা কাজগুলোতে হাত দিয়ে নিই। কারণ ইদানিং যা গরমটা পড়ছে, একটা না কাজ করতেও না খুব অস্বস্তি লাগছে শরীরের মধ্যে, শুধুমাত্র গরমের জন্য। তাই জন্য কি করার চেষ্টা করি বলতো, সকাল সকাল উঠে আগে ঘরের কাজ কম করে রান্নাঘরের কাজটা তাড়াতাড়ি মিটিয়ে আনতে। কারণ ঘরে না ফ্যানের তলায় বসে তাও কাজগুলো করে নেওয়া যায়, কিন্তু রান্নাঘরে তো কোনো ফ্যানের ব্যবস্থা থাকে না, ওই আগুনের সামনে দাঁড়িয়ে এমনি ফ্যান ছাড়া, তাতে না ভীষণভাবে কষ্ট হয়। আর এইদিকে দেখো হাজব্যান্ড গেছিলো বাজারে, আর বাচ্চাগুলো ঘুম থেকে উঠে ব্রাশ করতে গেছে। আমি এদিকে বিছানাটাকে তুলে নিয়েছি, আজকে চাদরটা একটু তুলেই পাতলাম, কারণ দেখছি কি চাদরটা বারবার করে নিচের দিকে করে সরে আসছে। আসলে এই চাদরটা অনেকটাই ছোট খাটের তুলনায়, তো সেই জন্য হয়তো। আর ঘর বিছানা গোছানোর পাশাপাশি ঘরের যে হালকা ফার্নিচারগুলো আছে সেগুলো একটু ডাস্টিং করে নেব।
আসলে কি বলতো, পরিষ্কার পরিচ্ছন্ন বা ঘর গোছানোর প্রতি আসক্ত থাকলে হাজারো গরম থাক বা হাজারো প্রতিকূল পরিস্থিতি থাক, কোনো কাজই কিন্তু আর কঠোর পরিশ্রম বলে মনে হয় না। সেই জন্য এই যে সমস্ত গরমকে উপেক্ষা করে হলেও কিন্তু কাজগুলোকে সেরে নিচ্ছি একের পর এক। আর কি বলতো, এই যে দুদিন ছাড়াই যেহেতু ঘরের সমস্ত রকমের ফার্নিচারগুলো আমার মোছা হয়, তাই জন্য এগুলো মুছতে না খুব একটা বেশি খাটনি করতে হয় না। হালকা হাতে একটু পরিষ্কার করে নিলেই কিন্তু জায়গাটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই যে আমার এই হোম থিয়েটারের যে বক্সটা দেখছো, এর মাথাটা না কি জানি দুদিন পর পরই এতটা নোংরা পড়ে, কি করে জানি না। কভার দেওয়া থাকে, তার উপর দিয়েও মনে হয় জায়গাটায় নোংরা পড়ে যায়। তো সেটাকেও ভালো করে মুছে নিলাম, তারপরে কভারটা চাপিয়ে ফুলদানিটা রেখে দেবো। আমাকে মৌসুমিদি কমেন্ট করেছিলে, তুমি বলেছিলে যে আমার ফ্রিজের মাথায় যেন আমি একটা ফ্লাওয়ার ভাস রাখি। আসলে আমার ঘরে না আর এক্সট্রা কোনো ফ্লাওয়ার ভাস নেই, তবে কোনো মেলা টেলা থেকে গেলে আমি আর একটা কিনে কিন্তু ফ্রিজের মাথায় রেখে দেবো। আর আমার এই ড্রেসিং টেবিলটার কথা তোমরা ছেড়েই দাও, কারণ এই ড্রেসিং টেবিলটা আমাকে দিনের মধ্যে দুবার অন্তত মুছতেই হয়। কারণ এই যে গরমকাল, পাউডার দিতে হয়, তোজো ভীষণভাবে পাউডার মাখে। আর তাতে করে না পাউডারে যেই ছোট ছোট গুঁড়িগুলো সারা ড্রেসিং টেবিল, আয়না সমস্ত জায়গায় পড়ে যায়। এই যে সকালবেলা দেখছো পরিষ্কার করেছি, আজকে বিকালবেলা সে বাবু আবার সেম একই কাজ করেছে, আমাকে আবার করে বিকালবেলা মুছতে হয়েছে সমস্তটা। আর কি বলতো, তোজো এতটা ঘামায় না, যার জন্য পাউডার না দিলে না আরও বেশি ঘামায়। সেই জন্য কিছু বলতে পারি না, কিন্তু আমাকে তো কাজগুলো সারতে হবে। আর এইগুলো এইরকম নোংরাভাবে দেখতেও না ভীষণ বিচ্ছিরি লাগে। আমাকে রিয়া কমেন্ট করেছিলে, সে লিখেছো, দুষ্টুকে খুব ভালোবাসা দিও দি, জানি ওকে তোমরা খুব ভালোবাসো, মা না থাকলে যে কি কষ্ট হয় যাদের নেই তারা জানে, অনেক ভালোবাসা তোমাদের। আমিও জানি গো মা না থাকার কষ্টটা কোথায়। সেই জন্য তো আমি চেষ্টা করি, আমি যে কষ্টটা ফিল করি প্রতি মুহূর্তে মুহূর্তে ও হয়তো পায়, কারণ মায়ের জায়গা হাজারো কেউ নিতে পারে না, কিন্তু হাজারো সে ভালোবাসার দিক না কেন, তবুও ফিল করানোর চেষ্টা করি যাতে ও কষ্টটা না পায়। আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরে সোজা চলে এসেছি। আর এসে না হাসবেন্ড দেখলাম বাজার থেকে চিচিঙ্গা নিয়ে এসে সে কেটে দিয়েছিল, তাই আগে পেঁয়াজ আর রসুন দিয়ে একটু চিচিঙ্গা ভাজাটা বসিয়ে দিচ্ছি, আর একটা গ্যাসে ভাতটা বসিয়ে দিচ্ছি। আমাকে কৃষ্ণার বেঙ্গলি ফ্যামিলি চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, সে লিখেছে, তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে দিদি ভাই, তোমার কিচেনের দেওয়াল র্যাকটা খুবই সুন্দর, ওটার দাম কত নিয়েছে? অনলাইন থেকে কিনেছো নিশ্চয়ই? কোন অ্যাপস থেকে কিনেছে একটু বলবে দিদি ভাই? নিশ্চয়ই বলবো, কেন বলবো না। ওটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আমি যখন কিনেছিলাম 550 থেকে 600 টাকার মধ্যে দাম নিয়েছিল, তবে আমি কিন্তু অনেকটা দিন আগেই কিনেছিলাম। তো তুমি চাইলে দেখতে পারো ফ্লিপকার্টে, বা তুমি যদি বলো আমি তোমাকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। আর ওদিকে দেখতেই পেলে হাজবেন্ডকে চিচিঙ্গা ভাজা আর একটা ডিমের পোচ দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে একটা গ্যাসে একটু ডাল সিদ্ধ বসিয়েছি, আর তার সাথে ভেন্ডি ভেজে নিচ্ছি, কারণ আজকে করব পার্শে মাছের ঝাল। আর পার্শে মাছটা যেহেতু একটু শুকনো শুকনো করবো সর্ষে দিয়ে, সেই কারণে না একটু ডাল করলাম। আর ডালের সাথে ভাজা বলতে ভেন্ডি ভাজা, কারণ ভেন্ডি ভাজাটা খেতে তোজো দুষ্টু দুজনেই বেশ পছন্দ করে। আর হাজব্যান্ডের জন্য তো চিচিঙ্গা ভাজা করেইছি। আর জানো তো, মাছের ঝালটা করবার জন্য আমি 2 রকমের সর্ষে ব্যবহার করেছিলাম। আর আজকে না সর্ষে আর পেঁয়াজ দিয়ে পার্শে মাছের ঝালটা করব। সত্যিই ভীষণ সুন্দর খেতে হয়েছিল। তোমরা আমার পুরনো ব্লগে শুনতে পাবে হয়তো কখনো, আমি কিন্তু এই সর্ষে বাটতে ভীষণ ভয় পেতাম। মানে আমার শাশুড়ি মা বলতো আমার হাতে নাকি সর্ষে বাটলে সর্ষে তেতো হয়। তো সেই ভয়তে জানো তো সর্ষে পাউডার কিনেই ব্যবহার করতাম। তবে এখন না ওই সাদা সর্ষেটা নিজে হাতেই বেটে নিই, যেহেতু অল্প পরিমাণে ব্যবহার করা হয়। তবে আজকে সাদা কালো দুটো সর্ষে একসাথে মিক্সিতে ব্লেন্ড করেছি। আর আমি কোথাও শুনেছিলাম, আমাকে অনেকে টিপস দিয়েছিলে এর আগেই, মানে আমার চ্যানেলে, যে সর্ষে কীভাবে ব্যবহার করলে তেতো হয় না। তবে আজকে আমি আরেক জায়গায় দেখলাম যে সর্ষেটা যদি রান্না করার 10 থেকে 15 মিনিট আগে পেস্ট করে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু সর্ষেটা তেতো হয় না। সেই জন্য আগে আমি মশলাটা বানিয়ে নিয়েছি। সর্ষে নিয়েছিলাম, তার মধ্যে গোটা জিরে আর কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে ওটা ব্লেন্ড করে প্রায় 15 মিনিট মতন রেখে দিয়েছিলাম। আর তারপর মাছগুলো ভেজে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে আর কিছুই যাবে না, নুন হলুদ ছাড়া। আর তারপরে জল দিয়ে ভালো করে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে ভালো করে নামিয়ে নিয়েছি। আর
এদিকে ডালটাও আমার হয়ে গেছে। আজকে ওই আমড়া দিয়ে একটু টক ডাল করেছিলাম। আর এই মাছটা নাবানোর পরে একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম। তো সর্ষে বাটাতে না এরকম কাঁচা সর্ষের তেল দিলে খেতে কিন্তু সেই রান্নাটা বেশ সুন্দর হয়। আর যদি একটু ধনেপাতা থাকতো সেটা ছিটিয়ে দিলে আরও ভালো হতো রান্নাটা। আর এদিকে রান্নাবান্না আমার সমস্তটা কমপ্লিট। আর রান্নার পরে আমার প্রতিদিন কিন্তু এইভাবেই রান্নাঘরের যে কন্টেনারগুলো আমার রয়েছে সেগুলোকে মুছে নিই। কারণ তোমরা তো জানোই রান্নার সময় অনেক তাড়াহুড়ো থাকাকালীন আমরা অনেক রকম ভিজা হাতে বা মশলা হাতে এই কন্টেনারগুলো ধরে থাকি। তো রান্নার পরে আমরা যদি প্রতিদিন কন্টেনারগুলো একটু হালকা হাতে মুছে নিতে পারি ভিজা ন্যাকড়া দিয়ে, তাহলে কিন্তু ডিপ ক্লিনিং করাটা অত একটা প্রয়োজন পড়ে না। যদিও বা আমি কিন্তু রান্নাঘর প্রতি সপ্তাহে একবার করে হলেও ডিপ ক্লিন করার চেষ্টা করি। কারণ কি বলতো, রান্নাঘরটা তো আমাদের বিশেষ প্রয়োজনীয় একটা জায়গা, আর যেখানে আমাদের বেঁচে থাকার জন্য খাবার তৈরি হচ্ছে সেই জায়গাটা তো সবসময় পরিষ্কার রাখার প্রয়োজন পড়ে। যদিও বা আমি প্রতিদিনই রান্নাঘর নিজের রান্নার পরে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, তবে সপ্তাহের একটা দিন আমি ডিপ ক্লিন করে নেওয়ারও চেষ্টা করি রান্নাঘরটিকে। তাহলে চলো বাকি কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। পিয়ালি, মমতা সাউ, সোমা গাঙ্গুলি, অনুপমা মিত্র, মাই হোম ট্যুর থেকে প্রিয়াঙ্কা, কৃষ্ণাদি, শুভ্রা পেটো, সাথী মণ্ডল, রিয়েল ব্লগার এপি, রিয়া অধিকারী, সুইট ফ্যামিলি ব্লগ, সুরভি মুখার্জি, শ্যামলী বক্সি, প্রিয়াঙ্কা অধিকারী, মৌসুমী দাস ঘোষ, বিশ্বজিৎ দাস, রাজিয়া খান, রত্নার লাইফস্টাইল, সায়ন্তিকা বর্মন, বিশ্বরূপ দাস। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের কাছে এইটুখানি কামনা তোমরা আমার পরবর্তী চলার পথে এইভাবেই আমার পাশে থেকো। আর রান্নার শেষে যে ছোটোখাটো বাসনগুলো থাকে সেগুলোকে মেজে নিয়েছি, সাথে না বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রতিদিনই রান্নার বাসন মাজার পরে আমি বেসিনটাকে পরিষ্কার করে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিই। কারণ কি বলতো, এখন তো গরমকাল, না হলে জলে না সাদা দাগ হয়ে যায়। তো সেটা যদি একটু ন্যাকড়া দিয়ে মুছে নিই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বেসিনটা দেখতেও। আর এই যে এখন রান্নাঘরটা মুছে নিলেই কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ এই বেলার জন্য কমপ্লিট। আর এখন পড়ে রয়েছে আমার শ্বশুরমশাইয়ের ঘরটা, এটা পরিষ্কার করে নিতে পারলেই কিন্তু আমার এই বেলার সমস্ত কাজই হয়ে যায় মোটামুটি। আর এই ঘরের কাজ বলতেই বিছানাটা পরিষ্কার করা আর আমার যে সোফাটা রয়েছে সেটাকে পরিষ্কার করা। আর আজকে তো সমস্ত ঘরই একটু ডাস্টিং করছি, তাই শ্বশুরমশাইয়ের ঘরে যে ফার্নিচারগুলো আছে সেগুলোকেও একটু ডাস্টিং করে নেব। আর কি জানো তো, আমাদের এই ঘরটা না অ্যাডভেস্টার দেওয়া, সেই কারণে না সকাল থেকে উঠেই আর এই ঘরে ঢুকে বসা যায় না। আগে যদিও বা সকালবেলা উঠে আমি আর হাজব্যান্ড এই ঘরে বসে চা খেতাম, তবে ওই সকাল থেকেই এই ঘরে গরমটা শুরু হয়ে যায়। তাই এখন চাটা আমাদের ঘরে বসে মাটিতে বসে খেতে হয়, কারণ বাচ্চারা যেহেতু ওই সময়টা শুয়ে থাকে, তো সেই জন্য। আবার তো সোমবার থেকে সবার ছুটি শেষ, তোজো দুষ্টু দুজনেরই স্কুল, আর আমার কাজের চাপ আরও বেশি বেড়ে যাওয়া। তবে সমস্ত কাজই কিন্তু একটা নির্দিষ্ট সময় হয়ে যায়, যেহেতু সবাইকে আমাকে টাইমের মধ্যে গুছিয়ে দিতে হয়। সকালের দিকটা অনেকটা তাড়াহুড়োর মধ্যে সমস্তটা গুছিয়ে দিলেও পরবর্তী সময়টা কিন্তু আমার নিজের জন্য অনেকটা পাওয়া যায়। আর কথা বলতে বলতে এই ঘরে যা যা ফার্নিচার ছিল, খুব একটা বেশি তো ফার্নিচার এই ঘরে থাকে না, আর আমার ঘরে যেটুখানি আছে ওইটুখানিকেই আমি সবসময় যত্ন করে রাখার চেষ্টা করি। আর এই যে ফ্রিজটা আর এই ঘরের যেই আলমারিটা রয়েছে সেটাকেও একটু মুছে নিলাম, আর এখন সোফাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে মমতাদি কমেন্ট করেছো, সে লিখেছো সকাল থেকে টাইম পাইনি তোমার ভিডিও দেখার, বাড়িতে কিছু অনুষ্ঠান রয়েছে তাই এত রাতে তোমার ভিডিও দেখছি আর কমেন্ট করছি। ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তোমরা অনেক বন্ধুরা আছো যারা কিন্তু রাত্রিবেলা আমার ভিডিও দেখো, বিশেষ করে প্রিয়ালি প্রতিদিন রাত্রিবেলা আমাকে কমেন্ট করবে। আমি 4:30টার সময় ঘুম থেকে উঠে দেখি ও 1 ঘন্টা আগে কমেন্ট করেছে, মোটামুটি ও 2:30, 3টে, 3:30 নাগাদ কমেন্ট করে রাখে, এরকম একটা ব্যাপার। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তোমরা যে সময় করে আমাকে যত রাত্রি হোক একটু সময় দিয়ে আমার ভিডিওটা দেখছো, এটাই আমার কাছে অনেকটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। আর এদিকে কাজগুলো সারতে সারতে জামা কাপড়গুলো না বেশ ভালোভাবে শুকিয়ে গেছে। বাইরে যা রোদ্রের তাপ আর যা গরম, জামা কাপড় তো 2 মিনিটেই শুকিয়ে যায়। তো সমস্ত জামা কাপড় যখন শুকিয়ে গেছে তাই ভাবলাম একেবারে পাট করে জায়গা মতন রেখে দেবো। এই কাজটা আর বিকালের জন্য ফেলে রাখবো না, কারণ হাতের কাজ যত তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায়। গরমের মধ্যে বেশিক্ষণ কাজ করতেও কিন্তু কষ্ট হয়, তাই কাজগুলো যদি আমরা একটার পর একটা সময়ের মধ্যে করে নিতে পারি, দেখবে সময়ের মধ্যে কাজগুলো হয়েও যায়। আর বাকি সময়টা না একটু পাখার তলায় বসে
নিজেদের জন্য রিল্যাক্স করা যায়। আর এদিকে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, করে জায়গা মতন রেখে দেবো। আমাকে আগের দিন একজন কমেন্ট করেছিলে, সে জানতে চেয়েছিলে আমরা যেখানেই যাই মানে কোনো ট্রিপে গেলে কি দুষ্টুকে নিয়ে যাওয়া হয়। তো তাকে আমি বলতে চাই, এখন তো সব জায়গাতেই আমি দুষ্টুকে নিয়ে যাওয়ার চেষ্টা করি সমস্ত রকম ট্রিপে। তবে আমরা মার্চে যখন কাশ্মীরে গেছিলাম তখন দুষ্টুকে নিয়ে যেতে পারিনি, কারণ আমাদের টিকিটটা মা মারা যাওয়ার অনেকটা আগে কাটা ছিল। আর এই যে দুপুরের লাঞ্চ দিয়ে আজকের ভিডিওটা এখান অবধিই রাখছি।